কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। একই বৃন্তে তুইতে কুসুম, কিসের কুসুম? তোমার কিসের চোখ? তুমি কখনো বেঠিক ছাড়া সঠিক জিনিস দেখতে পাও না? তোমার কিসের চোখ? যখন পেহেলগাঁও হামলা হয়েছিল তখন একজন মুসলিম ভাই যে তার নিজের পিঠে করে একজন হিন্দু ভাইকে সেফ জোনে নিয়ে এলো এবং তার প্রাণ বাঁচিয়ে দিল, এটা তুমি দেখতে পাওনি? যখন সৈয়দ আদিল শাহ জঙ্গিদের হাত থেকে রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বিফলে যাওয়ার কারণে এই সৈয়দ আদিল শাহকেই জঙ্গিবাদীরা গুলি করে হত্যা করে দিল, তুমি এটা দেখতে পাওনি? যখন নদিয়ার ঝন্টু আলী জঙ্গিদের হাতে মারা গেল, তুমি এটা দেখতে পাওনি? তোমার চোখ কিসের চোখ? আবার তুমি এক বিন্দে দুইটি কুসুমের পরিচয় চাও? এক বিন্দে দুইটি কুসুমের পরিচয়, এর থেকে আর বড় কি হতে পারে? এটাই তো সব থেকে বড় বর্তমানে এক বিন্দে দুইটি কুসুমের পরিচয়। যদি তুমি চোখে চশমা লাগানোর পরেও না দেখতে পাও তাহলে এক কাজ করো, চেম্বার থেকে হলুদ মলম নিয়ে তোমার চোখে লাগাও, ঠিক চোখ ঠিক হয়ে যাবে এবং সঠিক জিনিস দেখতে পাবে এবার থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন এটাই হলো গদি মিডিয়ার অবস্থা। এরা বিক্রি হয়ে গেছে, এরা নিজেদের অস্তিত্বও বজায় রাখতে পারছে না। কি বলছে জানেন? বলছে যে সেকুলারিজম কে শেখাচ্ছে, এটা নাকি আপনার সংবিধান থেকে বাদ দেওয়া দরকার। এদের কে শিখিয়েছে এগুলো? আর এদের ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এদেরকে ব্যবস্থা নেওয়া দরকার এবং কঠোরভাবে শাস্তির ব্যবস্থা করা দরকার। আপনারা সকলেই দেখুন আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন। এই সব জানোয়ারদের যেন আইনি ব্যবস্থা নেওয়া হয় সেজন্য আপনারা কেন্দ্রতে এবং রাজ্যে মমতা ব্যানার্জি সকলের কাছে ট্যাগ করুন, এইগুলো দেখার সুযোগ করে দিন যেন অবশ্যই এদের আইনি ব্যবস্থা নেওয়া হয়।